السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা পঞ্চম সেমিস্টার 5 নম্বর বইয়ের লেসন 2 আজকে পড়বো। লেসন 2 এর পড়াটা একেবারে সহজ। এখানকার আলোচনা হলো হালাতুল মুদারি'i আস-সালাস। হালাতুল মুদারি'i, এই যে মুদারের অবস্থা সমূহ, আস-সালাসু মানে তিনটি। তো মুদারের তিনটি হালাত, মুদারের তিনটি অবস্থা। হালাতুল মুদারি'i আস-সালাসু, মুদারের তিনটি অবস্থা। বাংলাতে আমরা বলি না তোমার হালত কি? হালত মানে অবস্থা। হালাতুল মুদারি'i, মুদারের অবস্থা কয়টা? আস-সালাসু, তিনটা। তাহলে মুদারের তিনটি অবস্থা। অবস্থা তিনটা কি? এক নাম্বার হলো মুদারিটা যখন সাধারণ অবস্থায় থাকবে সেটা হচ্ছে আল মুদারিউল মারফু'। আল মুদারিউল মারফু', সাধারণ অবস্থাটা। আর দ্বিতীয় অবস্থা হলো আল মুদারিউল মানসুব, মুদারে মানসুব। মুদারে যখন নির্দিষ্ট কন্ট্রোলারের মাধ্যমে মানসুব হয়ে যাবে। মুদারের তৃতীয় অবস্থা হচ্ছে আল মুদারিউল মাজজুম, মুদারেটা যখন মাজজুম হয়ে যাবে, মাজজুম হবে। তাহলে মুদারে মারফু, মুদারে মানসুব, মুদারি মাজজুম, এই তিনটা অবস্থা। মুদারে সাধারণ অবস্থায় মারফু, নির্দিষ্ট কন্ট্রোলার এসে সে নির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে মানসুব হবে। আবার নির্দিষ্ট কন্ট্রোলার এসে নির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে মাজজুম হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে আমরা বলতে পারি জি হামিদুন ইয়াযহাবু, হামিদ যাবে। তো এই যে এখানে যায় ইয়াযহাবু, এই শব্দটা এটা হলো মুদারিউন মারফু, অর্থাৎ একটা মুদারে মারফু শব্দ। এটা মারফু হলো কিভাবে? মারফু শব্দ। কারণ এটা আমরা জানি ডুয়ার ইন পকেট। এটা দম্মা আছে, ডুয়ার ইন ডোয়ারিন পকেট পকেট দম্মা আছে। এই পাঁচটা ক্রিয়া শেষে যদি দম্মা থাকে তাহলে বুঝতে হবে এটা মারফু। এখানে যেহেতু মানসুব এবং মাজজুমের কোনো কন্ট্রোলার নাই, তো সুতরাং এটা কি হবে? মারফু হবে। হুম, তাহলে মুদারের মারফু। শব্দটা মারফু কখন হবে? যখন মানসুব এবং মাজজুমের কন্ট্রোলার থাকবে না। বলেন তো মুদারের রূপটা মারফু থাকবে না কখন হবে? যখন কন্ট্রোলার মানসুব এবং মাজুম কন্ট্রোলার থাকবে না, যেমন লাম এবং লাম, এই কন্ট্রোলার থাকবে না, তখন মারফু হবে। রাইট, মারফু মানসুব এবং মাজজুমের কন্ট্রোলার থেকে যখন মুক্ত থাকবে তখন মুদারেটা মারফু হয়ে যাবে। তারপরে মারফু হয়ে যাবে। মানসুবের কন্ট্রোলার যখন আসবে তখন মানসুব হবে। যেমন দেখেন এই যে লান ইয়াযহাবা, অর্থ কি? সে যাবে না। সে লান ইয়াযহাবা, যায় না, সে যাবে না ভবিষ্যৎকালে। সে যাবে না। হ্যাঁ, এটার অর্থ হবে লান ইয়াযহাবা, সে যাবে না। তো ইয়াযহাবা এটা মুদারে মানসুব হয়েছে। মানসুবের সাইন কি? ফাতহা এই যে শেষে ফাতহা, এই ফাতহাটা হচ্ছে মানসুবের সাইন। এটা মানসুব হয়েছে, তার দিয়ে কন্ট্রোলারটা কি? লান। এই লানের কারণে মানসুব লাম হয়েছে। লাম বাকি মানসুবটা বোঝা যাচ্ছে ফাতহার মাধ্যমে। যেহেতু আমরা বলেছিলাম যে ডুয়ার ইন পকেট এই শব্দগুলোর শেষে যখন ফাতা থাকবে তখন এটা মানসুব। লান তখন ইয়াযহাবা, মানসুব। তাহলে মুদারের 2 নাম্বার অবস্থা হলো লাম মুদারে ইয়াসা মানসুব। 3 নাম্বার অবস্থা এই যে লাম মানসুব। ইয়াযহাব, অর্থ কি? লাম ইয়াযহাব, সে সে যায়নি, পাস্ট টেন্স হবে। যায়নি। ভেরি কারেক্ট, সে যায়নি। যায়নি। লাম ইয়াযহাব,
অর্থ হচ্ছে সে যায়নি, অর্থাৎ এটা লাম এসে আমরা জানি মুদারেকে মাজজুম করে দেয়, অর্থ হিসাবে অতীতকালে নেগেটিভ করে দেয়, তাই না? মাদিতে নেগেটিভ করে, তো এই জন্য লাম ইয়াযহাব অর্থ হলো সে যায়নি। তো এটা হলো মুদারের 3 নাম্বার অবস্থা, মাজজুম। এইখানে দেখেন, এই যে মাজজুম অবস্থায় শেষে জজম আছে, সুকুন আছে। তাহলে মুদারের 1 নাম্বার অবস্থা ইয়াযহাবু, শেষে দাম্মা থাকবে, ডুয়ার ইন পকেট পাঁচটাতে। এটা কখন? যখন মানসুব এবং মাজজুমের কন্ট্রোলার থেকে মুক্ত হবে। 2 নাম্বার অবস্থা মুদারে মানসুব, শেষে ফাথা হবে, বোঝা যাবে ফাথার মাধ্যমে। আর মানসুব হবে কখন? যখন তার পূর্বে মানসুবের কন্ট্রোলার লাইক লাম আচ্ছা, থাকবে। লাম। লাম ইয়াযহাব, সে যায়নি। মাজজুম, ডোয়ার ইন পকেট, মাজজুম বোঝা যাবে শেষে সুকুন দিয়ে। কখন হবে? জি। যখন মাজজুমের কন্ট্রোলার আসবে লাইক লাম। তো মুদারের 3টা অবস্থা, এরাবগত ভাবে এরাবের পরিবর্তন হিসেবে মুদারের 3টা অবস্থা: মুদারিউন মারফু', মুদারিউন মানসুব, মুদারিউন মাজজুম। মাতজুব। 3টা অবস্থা। তারপরে আসি আমরা এই 3 অবস্থায়, এটা তো আমরা পড়লাম এই শব্দ 3টা, ইয়াযহাবু, ইয়াযহাবা, ইয়াযহাব। এটা তো হলো ডুয়ার ইন পকেট। ডুয়ার ইন পকেট। তাহলে ডুয়ার ইন পকেট মারফু বোঝা যাবে, শেষে দম্মা। দম্মা মানসুব, থাকবে। শেষে দম। ফাতহা। মাজজুম, শেষে ফাথা। জজম। সে এটা হলো মাতজুব। ডুয়ার ইন জজম। পকেটের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি শব্দ বুঝেছি। হয় ইয়াযহাবুনা, এটা কোন গ্রুপের শব্দ হলো? নুন কাম নুন গোস। এটা এনসি এনজি। এনজি, এনজি এই গ্রুপের শব্দ, তাই না? তো এই গ্রুপের শব্দগুলো মারফু বোঝা যাবে শেষের নুন। প্রেজেন্স সুবুতুন নুন। অফ এটার নুন। আরবিটা কি? সুবুতুন নুন। সুবুতুন সুবুতুন নুন, নুন। প্রেজেন্স অফ নুন, নুনের উপস্থিতি। তো এটা হলো মুদারিউন মারফু। আর মুদারি মানসুবটা হয়ে যাবে লান ইয়াযহাবু, তারা যাবে না, তারা যাবে না। তো লান ইয়াযহাবু এটা কোন অবস্থা যাবে হলো? না। মুদারে মানসুব। তাহলে মুদারে মানসুবটা এটা বোঝা যাচ্ছে মানসুব। কিভাবে? মুদারে মানসুবটা বুঝতে পারবো ড্রপ। কিভাবে? ড্রপ অফ নুন। শেষে ড্রপ অফ নুন। ড্রপ অফ নুন। এটাকে আরবিতে বলে হাযফুন নুন। আরবিটা কি? হাযফুন নুন। নুন হযফ হয়ে যাওয়া, আর নুন বিলুপ্ত হয়ে যাওয়া, হাযফুন নুন। এটার মাজ্জুম রূপটাও সিমিলার, লাম ইয়াযহাবু, তারা যায়নি। এই মাজ্জুমেও নুন ড্রপ হয়ে গেছে, হাযফুন নুন, এটা মাজ্জুম। তাহলে নুন কামস নুন গোস এই শব্দগুলো তার মানসুব এবং মাজ্জুম উভয় অবস্থায় একই রকম থাকবে, অর্থাৎ শেষের নুন বিলুপ্ত হয়ে যাবে। নুন বিলুপ্ত ড্রপ। হয়ে যাওয়ার মাধ্যমে মানসুব এবং মাজ্জুম বোঝা যাবে, মানসুব মাজ্জুম বোঝা যাবে। বাকি এখন কোনটা মানসুব কোনটা মাজ্জুম এটা বুঝবো কিভাবে? বোঝা যাবে কিভাবে বলে? এই যে পূর্বের কন্ট্রোলারের পার্থক্যের মাধ্যমে, তাই না? শেষে দুইটাতে নুন ড্রপ হইছে, কিন্তু লান আসলে বুঝবো মানসুব, আর যদি লাম আসে তাহলে বুঝবো মাজ্জুম। মাতজুব। দুইটার পরিবর্তন একই রকম, শেষে নুন নাই, বাকি তারপরেও পার্থক্য আছে, তাই না? পার্থক্য হলো মানসুব হলে লান, মাজজুম হলে লাম। নাম। মানসুব এবং মাজজুম বুঝতে হবে এইভাবে। তো এটা গেল আমাদের নুন কামস নুন গোজ এই গ্রুপে। তাহলে আমরা জানি এনসিএমজি গ্রুপে মারফু বোঝা যাবে কিভাবে? সুবুতুন নুন মারফু। সুবুতুন নুন বা নুন স্থির থাকার মাধ্যমে, তাই না? নুন অবশিষ্ট থাকার মাধ্যমে। আর এটার মানসুব মাজজুম রূপটা বোঝা যাবে কিভাবে? হারফুন নুন। হাযফুন নুন বা হারফুন নুন। নুন ড্রপ হয়ে যাওয়ার ড্রপ। মাধ্যমে। শেষের নুনটা যদি ড্রপ হয়ে যায়
তখন এটা হচ্ছে মানসুব এবং মাজজুম। বাকি দুইটার পার্থক্য বোঝা যাবে। মানসুবটা হলো লান লাম, এবং লাম। হলো লাম। এটা গেল নুন কামস নুন গজ গ্রুপে। এরপরে আসতেছে আমাদের মাবনি শব্দগুলো, যেমন আচ্ছা মুয়ান্নাস আসতেছে পরে আমিনাতু আরেকটা তাযহাবু, এটাও ডুয়ারের আরেকটা আছে পকেট। ক্যান্সেল। দাম্মা না লান তাযহাবা, সে যাবে না, সে একজন মহিলা যাবে না। লাম তাযহাব, সে যায়নি। তো এটাও যেহেতু ডুয়ারের পকেট, ওই যে এই ইয়াযহাবুর মতোই একই রকম। মারফু অবস্থায় দাম্মা, মানসুব অবস্থায় ফাতহা, এবং মাজজুম অবস্থায় শেষে সুকুন আছে বা জজম আছে। মারফু, মানসুব, মাজজুম। মুদারের তিনটা অবস্থা। এরাবগত ভাবে মুদারের তিনটা অবস্থা। এই অবস্থাটা ভার্বের পরিবর্তনটা কিন্তু শুধু মুদারেতে হবে, মাদিতে এটা নাই। মাদিগুলো সবগুলো হচ্ছে মাবনি। মাদিতে মারফু, মানসুব, মাজজুম এই ভাগ নাই, ভাগ শুধু মুদারের মধ্যে। এই জন্যই বলতেছে হালাতুল মুদারি সালাসু, মুদারের তিনটা হালত। এরপরে সামনে আসতেছে এই যে আত-তালিবাতু ইয়াযহাবনা, এটা মারফু। মারফুর কোন সাইন কি বলেন তো? এখানে মারফুর সাইন কি? আত-তালিবাতু ইয়াযহাবনা, ছাত্রীগুলো যাবে, যাচ্ছে, যায়। মারফুর সাইন কি? এই শব্দ, মারফু তো ওই সুবুতুন নুন না এই শব্দটা মাবনি, ডিপটো তাই না? এটা সব অবস্থা একই রকম মাবনি থাকবে। এই ধরেন লান ইয়াযহাবনা, নাকি মানসুবটাও একই মাবনি? রকম। লাম ইয়াযহাবনা, এখানে মাধ্যমটাও একই রকম, অর্থাৎ এর মধ্যে আসলে কোনো তফাৎ হবে না, সব অবস্থাতেই নুন থাকবে, যেহেতু এটা মাবনি। বাকি এই মাবনি শব্দগুলো মাবনি অনুযায়ী হিডেন ভাবে তার পরিবর্তন হয়। ইয়াযহাবনা মারফু, ইয়াযহাবনা, লাম ইয়াযহাবনা, লাম ইয়াযহাবনা, সব অবস্থাতেই কোনো পরিবর্তন হবে না। বাকি তার তিনটা অবস্থাই হবে। তার কন্ট্রোলার দেখে আগে পরে অর্থ করতে হবে। তো এটা মাবনি। এরপরে আসেন, এই পার্টটা আমাদের ছোট্ট পড়া, 2 নম্বর লেসন। আনা আযহাবু, এর মানসুব রূপটা বলেন তো? লান লান তাযহাবা। তাযহাবা কেন তাযহাবা হবে? আযহাবা, লান আযহাবা, লান আযহাবা। এরপরে মাজজুম রূপটা কি হবে? মাজজুম লাম লাম আজহাব। তাযহাব। লাম আযহাব। মাশাআল্লাহ, মাজজুম রূপটা হবে লাম আযহাব। তাহলে এটাও কোন গ্রুপের শব্দ? ডুয়ার ইন পকেট গ্রুপের শব্দ। এই জন্য মারফু অবস্থায় দাম্মা, মানসুব অবস্থায় ফাতহা, মাজজুম অবস্থায় সুকুন। এখানে আরেকটা শব্দ আসতেছে নাহনু নাযহাবু, মানসুব রূপটা কি হবে? লাম, লান নাযহাবা। আর মাজজুম রূপটা হবে লাম নাযহাব। লাম নাযহাব। লাম নাযহাব। এই দেখেন, মুদারে মারফু, মুদারে মানসুব এবং মুদারে মাজজুম। মারফু রূপটা শেষে দাম্মা, মানসুব ফাতহা, মাজজুম সুকুন। তাহলে এক কথায় সারাংশ করে ফেলেন। মুদারের তিনটা অবস্থা আছে। এখানে একটু যে শিরোনামটা আছে, শিরোনামটা আমরা বুঝতে পারছি কিনা? হালাতুল মুদারি'i সালাসু, শিরোনামটা বুঝে গেছে? জি, হালাতুল মুদারের মুদারি তিনটা অবস্থা। শাব্দিক অর্থ অবস্থা। তো বুঝলাম, হালাতুল এই মুদারি তিনটা শব্দের মধ্যে ইউত পারস্পরিক সালাসু। সম্পর্ক কি, এটা বুঝে গেছে? জি। এই তিনটা শব্দের পারস্পরিক সম্পর্ক বুঝতে পারছেন? একটু বলে দেই তাহলে আপনারা বুঝে যাবেন। দেখেন, হালাতুল মুদারি'i সালাস অর্থ করতে হবে মুদারের তিনটা অবস্থা। মুদারের তিনটা অবস্থা, এখানে তিনটা শব্দ আছে, তাই না? তিনটা শব্দ।
প্রথম দুইটা শব্দ হালাতুল মুদারি'i, এটা তো বুঝে গেছি আমরা সবাই, এটা কি মুদাফুন মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। তাই না? হালাতু হচ্ছে মুদাফ, আল মুদারি'i এটা হলো মুদাফুন ইলাইহি, এজন্য মাজরুর হয়েছে, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি। এখন এখানে খেয়াল করে বলেন, হালাতু এটা মুদাফ, এই মুদাফটা মারিফা নাকি নাকিরা? এই যে হালাতু যে মুদাফটা, এটা মারিফা নাকি নাকিরা? মুদাফ মারিফা কখন হয়? যদি মুদাফ ইলাইহিটা মারিফা হয়, তাহলে এখানে কি দেখেন, মুদাফ তার মুদাফ ইলাইহি আল মুদারি'i, আল আছে না, মারিফা। তো মুদাফ ইলাইহিটা যেহেতু মারিফা, তাহলে মুদাফটাও কি মারিফা হয়ে গেছে না? মারিফা। মারিফা হয়ে গেছে। তো সুতরাং এখন কি, এই যে আমরা যে নাত আনবো, মুদাফের যে নাত, নাত কি মারিফা হবে না? মারিফা হবে। এই জন্য দেখেন সংখ্যাটা তারপরে নাতটা আমরা মারিফা হিসেবে নিয়ে আসতাম, এই যে জন্য বলতেছি সালাসু। আসসালাতু। তার মানে সালাসু। বোঝা গেল আল হালাতু হচ্ছে মানউত, আর সালাসু হচ্ছে নাত, এই নাত মানুত। এখন আরেকটা প্রশ্ন হয়ে যায়, এখানে তো 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম আসছে, তাই না? 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়মের মধ্যে কি কি কাজ? মাদুদটা বহুবচন হবে, হুম। জেন্ডার পারস্পরিক বিপরীত হবে। বিপরীত হবে, বিপরীত হবে। স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফ ইলাইহি অথবা আর নাত মানুষ। নাত নাত মানুত। মানুষ। তাহলে এখানে দেখেন, যদি আমরা বলতাম মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে, তাহলে হয়ে যেত সালাসু হালাতিন, তিনটা অবস্থা, তাই না? সালাসু হালাতিন। আল্লাহ তিন। মানত হিসেবে বললে হবে হালাতুন সালাসুন, হালাতুন সালাসুন। আল্লাহ। এখন এটাকেই আমরা মাঝখানে মুদাফ চলে আসছে, নাত মানুতের মাঝখানে অন্য শব্দ আসতে পারে, মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য শব্দ আসতে পারবে না। বলেন তো, নাত মানুত তার পারস্পরিক সম্পর্কের মাঝখানে অন্য এক বা একাধিক শব্দ আসতে পারে, কিন্তু মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কোনো কিছু আসতে পারে না। তো এই জন্য এই যে মাঝখানে যখন আরেক শব্দ চলে আসলো নাত মানুতের, এই যে তখন হয়ে গেল হালাতুল মুদারি'i, মুদারের অবস্থা সমূহ। এখন কয়টা অবস্থা? আমরা বলছি তিনটা অবস্থা, এই যে এই জন্য আসসালাতু, মুদারের তিনটা অবস্থা। তো এই জন্য হালাতু হচ্ছে মুদাফ, এবং এটা মানউত, এটা যেহেতু মারিফা, এই জন্য তার নাত আছে আসসালাতু, এটাও কি মারিফা হয়ে গেল। মারিফা। তাহলে এখন শিরোনামটা বুঝে গেল, জি। একটা গেল শিরোনাম। আর এখানে আমরা এই পাঠে মৌলিক পড়াটা ছোট্ট, সেটা হলো মুদারের এরাব হিসাবে তিনটা অবস্থা, তাই না? একটা হলো মুদারিউন মারফু, মুদারে মারফু, মুদারে মারফু তার সাইন কয়টা? ডিআইপি গ্রুপের মুদারে সুবুতুল নূন। মারফু তার সাইন দুইটা, তাই না? একটা হলো যখন ডিআইপি ডুয়ার ইন পকেট, তখন সেক্ষেত্রে মুদারে মারফুর সাইন হচ্ছে দাম্মা। আর যদি শব্দটা এনসি এনজি গ্রুপের হয়, তখন মুদারের সাইন হলো সুবুতুন নুন, নুনের উপস্থিতি। তাহলে মুদারি মারফু তার সাইন দুইটা, এক নাম্বার হলো ডোয়ার ইন পকেটে দাম্মা, আর এনসি এনজি গ্রুপে নুনের উপস্থিতি। এরপরে আমাদের 2 নাম্বার অবস্থা ছিল মুদারিউন মানসুবুন। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা থাকে যে মুদারি মারফু হয়, মুদারি মারফু কখন হয়? মুদারি শব্দটা যখন মারফু কখন হয়? যখন মুদারে মানসুব এবং মাজজুমের কন্ট্রোলার থাকে না। মাশাআল্লাহ, মুদারিটা মারফু হয় যখন তার পূর্বে মানসুব এবং মাজজুমের কন্ট্রোলার থাকবে না। মানসুব এবং মাজজুমের কন্ট্রোলার যখন থাকবে না, তখন সেটা মারফু। এটা মারফু আছে আমরা বুঝবো সাইন দেখে, এবং মারফুটা হবে কখন? যখন মানসুব এবং মাজজুমের কন্ট্রোলার থাকবে না। তাহলে এখন স্বাভাবিক বুঝে গেছি আমরা
মানসুব হবে কখন? যখন মানসুবের কন্ট্রোলার থাকবে, তাই না? যেমন আমরা জি। বলতে পারি লান ইয়াযহাবা, সে যাবে না। আর যদি এনসিএনজি গ্রুপের শব্দ হয় লান ইয়াযহাবু, তারা যাবে না। তাহলে মুদারে মানসুবের সাইন দুইটা। ডুয়ার ইন পকেট এই গ্রুপে হলো ফাতহা, এনসিএনজি গ্রুপে হাযফুন নুন। হারফুন হারফুন নুন হাযফুন নুন, হাযফুন নুন, নুন রফ হারফুন হয়ে যাওয়া। তাহলে এখন আমাদের 3 নাম্বার অবস্থা থাকলো মুদারিউন মাজজুমুন। শব্দটা একটু উচ্চারণটা সহজ করো না। মুদারিউন মাজজুমুন, তো এটা হবে কখন? যদি তার পূর্বে মাজজুমের কন্ট্রোলার আসে, লাম ইয়াযহাব অথবা লাম ইয়াযহাবু। তাহলে মুদারে মাজজুমের সাইনও দুইটা। ডুয়ার ইন পকেট এখানে সাইন হচ্ছে সুকুন, আর এনসিএনজি এই গ্রুপে সাইন হচ্ছে নুন হযফ হয়ে যাওয়া। নুন হযফ হয়ে যাওয়া। নুন হযফ হয়ে গেলে ধরতে হবে এটা মানসুব অথবা মাজজুম, আর শেষে যদি সুকুন থাকে তাহলে নিশ্চিত মাজজুম, ফাথা থাকলে মানসুব, আর যদি দম্মা থাকে তাহলে মারফু। এটা ডুয়ার ইন পকেট। আর মাবনি গুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই। তো এই যে আমাদের লেসন 2 তে এই ছোট পড়াটাই, এটুকু আমরা সবাই বুঝে গেছি না? জি। সবাই বুঝে গেছে পড়াটা? তাহলে আমরা লেসন 3 আর শুরু করছি না। লেসন 3 এর মধ্যে হলো আলোচনা উইথ ল্যাটারাল থাকবে। লেসন 3, 4 মাঝখানে আমরা স্কিপ করে যাব। 5 নাম্বার থেকে পড়ার পরে শেষের দিকে লেসন 3 পড়বো। তো দেখেন লেসন 2 পড়াটাই যে এই ছকটাই শুধু মুদারি মারফু, মুদারি মানসুব, মুদারি মাজজুম। মারফু, মানসুব, মাজজুম রূপটা বোঝাচ্ছে জাস্ট। 3 নাম্বার লেসনে এখানে যেহেতু আলোচনা সংশ্লিষ্ট, এই জন্য আমরা 3, 4 এই দুইটা স্কিপ করে 5 থেকে পড়বো ইনশাআল্লাহ আগামী ক্লাস। তাহলে আজকে আমরা আসছি দুইজন, আরো দুইজন নাই। তাহলে আজকের পড়াটা একটু আমরা অল্প পড়া, যেহেতু একটা লেসন, নতুন লেসন আর শুরু করছি না। হ্যাঁ, তো ঠিক আছে আজকে এ পর্যন্তই। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।